अस्सलाम दोस्तों। तो दोस्तों, शेख हसीना की गवर्नमेंट के जाने के बाद बांग्लादेश में अभी किसी थाने में पुलिस नहीं है, थाने बिल्कुल खाली है। तो ट्रैफिक पुलिस की जगह जो है ना, जो स्टूडेंट है वो ही ट्रैफिक को जो है ना संभाल रहे हैं। तो इसमें मैंने कुछ लोगों से बात की, वहाँ के जो स्टूडेंट लोग हैं उनसे कुछ बात की कि आवाम जो है वो आप लोगों की बात सुनते हैं या नहीं सुनते हैं, या आप कितना टाइम यहाँ पे रहेंगे, कितने दिन तक आप ये सब करते रहेंगे, आप स्टडी नहीं करेंगे, आपको खाना पीना कौन देता है। तो ये सब कुछ सवाल मैंने उनसे किए हैं। तो चलिए आपको दिखाते हैं उन्होंने क्या जवाब दिया इस पर। मेरा नाम आबरार है, हम बोर्ड स्कूल से है, हमारा स्कूल इधर ही है पास में। तो हम इधर पर ट्रैफिक पुलिस का रोल, हम सुबह 8 बजे से लगभग यहाँ आते हैं और शाम होने के बाद चले जाते हैं, लगभग 6-7 बजे। हम खुद से ही ये करते हैं, और कुछ संस्था है जो एनजीओ टाइप जो होता है वो हमें हर की खाना प्रोवाइड करता है। आप अभी आने वाले इलेक्शन में किसको वज़ीर आज़म देखना चाहते हैं? आने वाले इलेक्शन में हमारा कोई अपना सपोर्टर नहीं है अभी तक, लेकिन हम चाहते हैं एक सुष्ठ, एक न्यायपरायण जो हर की हमारे देश को हमारी तरह समझेगा, वैसे ही लोग चाहते हैं हम। वहाँ पर हम नहीं जा सकते क्योंकि हमारी भी एक परिवार है, वो हमें जाने नहीं देते। बट हमारे जो बड़े भाई लोग हैं वो जाते हैं। सारी रात हमको पता नहीं, बट रहते हैं वो देखभाल करते हैं। यहाँ पे पुलिस कब आएगी आपको पता है? हमें अभी तक पता नहीं है, बट थाना बंद है, थाना अभी बंद है, लेकिन चालू होने का बातचीत चल रहा है। अभी कहीं पे पुलिस नहीं है? नहीं, अभी कभी पे पुलिस नहीं है इधर। आप पूरे लोग सिर्फ खाकर नहीं रहते या पूरे बांग्लादेश में? पूरे बांग्लादेश में हम यहाँ है, हमारे स्टूडेंट पूरे बांग्लादेश में है, वो देख रहे हैं, सब कुछ ऐसे ही चल रहा है। এখন যতদিন জোরে আমাদের কর্পোরেশন থেকে কোনো ব্যবস্থা না আছে, যতদিন থেকে পুলিশরা কোনো ট্রাফিক সিগন্যাল না মানছে, ততদিন আমরা স্টুডেন্টরা যারা আছি এই নিয়মটা আমরা পালন করে যাব ততদিন। আপনারা কি তো টাকা দেয় না? না না, কোনো টাকার বিনিময়ে আমরা দেশের জন্য করছি, আমরা দেশের জন্য করছি। এই দেশ আমাদের সবার। খাওয়া দাওয়া কি বন্ধ? জি, খানা খাবার আমরা যে যতটুকু পারি, আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, আশেপাশে যারা আছে, আমরা যতটুকু সম্ভব সবাইকে খাবার দাবার দেই, প্লাস আমরা যতটুকু হেল্প করার প্রয়োজন আমরা করি। মানুষ কি আপনাদেরকে দেখে খুশি হয় নাকি বরাবরই পরিষ্কার? ইনশাআল্লাহ সবাই খুশি হচ্ছে। এই পর্যন্ত সকাল থেকে যাদের সাথে দেখা হয়েছে সবাই থ্যাঙ্কস বলছে। আপনারা কি মনে হয় মানে কতদিন পরে পুলিশ আসতে পারে, কতদিনের পর থাকতে পারে? স্টাডি করবেন না? এটা তো আসলে আমাদের জানা নেই, কিন্তু কতদিন পুলিশ থাকবে, আসবে কবে, সেটা তো আমরা কোনো কিছু জানছি। কিন্তু স্টাডি করবেন না? স্টাডি তো অবশ্যই করব, কিন্তু সবার আগে দেশের রক্ষার পাশাপাশি আমরা সব কিছুই করতে হবে আমাদের, কারণ এই দেশটা আমাদের সবার, এই দেশটা আমাদের সবারই করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এখানে চেষ্টা করতেছি যতদিন না ট্রাফিক পুলিশ আসে ততদিন আমরা এখানে ডিউটি দেওয়ার চেষ্টা করবো। আর উইশ যে যার ট্রাফিক পুলিশ আসবে তারা আমাদেরকে ইনশিওর করবে যে তারা রাস্তাটা কন্ট্রোল করতে পারবে, দেন আমরা ইনশাল্লাহ রাস্তা থেকে পড়াশোনার দিকে ফিরবো। চালান করে না, কোনো ডকুমেন্ট চেক করে না? ডকুমেন্ট চেক করতে বলতে আপাতত যাদের হেলমেট নাই, বাইক যারা চালাচ্ছে তাদের হেলমেটটা এদের চেষ্টা করা হচ্ছে। আর যদি আমাদের মনে হয় যে তার লাইসেন্সটা চেক করা দরকার, বা সে মনে করে নিয়মকানুন অনেক কম জানে, সেক্ষেত্রে আমরা তাদের লাইসেন্সটা চেক করি। আপনাদেরকে দেখে খুশি হয় নাকি মানে ওরা বলে যে কি বলে মানুষের মানে মানুষ তো এখন বেসিক্যালি সবাই স্বাধীন, সবাই অনেক খুশি। আপনারা জানেন আমাদের এত ত্যাগের বিনিময়ে আমরা এটা অর্জন করেছি, এবং তারা আমাদের উৎসাহ দেয়। সবাই বলে যে তোমরা যদি এই কাজটা করো ইনশাল্লাহ আমরা একটি নিরাপদ সড়ক পাবো। এখন এখানে মহিলাও আছে, তো মহিলাদেরকেও আপনারা মানে নিজে থেকে আসে? হ্যাঁ, আমরা মানে ওরা বেসিক্যালি এখানে যারা যারা দেখতেছেন, যারা যারা ডিউটি করতেছে, তারা বেসিক্যালি নিজ থেকে আসে। আমরা কাউকে ভাবে কোনো দিন ডাকি নেই, নিজে থেকেই আসে, ইনফ্লুয়েন্সে একাই আসে। কত টাইম থেকে আসে, কত টাইম যায়? এখানে আপনার বেসিক্যালি আমরা বেশিরভাগ আসি হলো মানে 2টা শিফটে ডিউটি করি। আমরা হচ্ছে 7টা থেকে 12টা একটা করি,
আবার হচ্ছে মনে করেন 2টার থেকে একবার 8টা পর্যন্ত, যতক্ষণ না আনসার ভাইয়ারা মানে আসে 8টা পর্যন্ত ডিউটি করার পর তারা তাদের দায়িত্ব নিয়ে নেয়। আসলে দেশের যে অবস্থা, রাতেও অনেকই জায়গায় ঝামেলা হয়, মানে ঢোকে মানুষ, তো ওখানে তো আপনারা যান। হ্যাঁ আমরাই যাই, আমরা চেষ্টা করতেছি নিজেরা যেসব এলাকায় থাকি সেসব এলাকাগুলো প্রোটেক্ট করে, এবং এইরকম কি মনে করেন আমরা ডিউটি করার যাওয়ার পর কিছু সময় রেস্ট নিয়ে আমরা মনে করেন বাসা থেকে বের হয়ে এলাকার সব মানুষের খোঁজ খবরগুলো নেই। তারপর বাজার তদারকির যে ব্যাপারটা আছে, আমরা বাজারে গিয়ে জিজ্ঞাসা করি ভাই দাম মান কেমন, আপনারা সুখী আছেন কিনা, কোনো প্রকার হেল্প লাগবে কিনা, এই তো। ভালো লাগছে নাকি পুলিশকে দেখি ভালো লাগছে? এটা অবশ্যই পুলিশের কর্তব্য, বাট যেহেতু এখানে পুলিশ নাই সেহেতু এটা আমাদের পালন করতে হচ্ছে, ভালো লাগছে। মানে যদি পুলিশরা যখন এখানে থাকে, পুলিশরাকে দেখে আপনার মনে হয় ভালো ছিল নাকি এখন পুলিশ লোক যেভাবে এটা করতেছে ওদেরকে দেখে ভালো লাগে? আমার কাছে মনে হচ্ছে স্টুডেন্টরা যা করতেছে এটাই ভালো, সব কিছু মেনটেন করে পারফেক্টলি করতে পারতেছে। এখন যে ডকুমেন্টসগুলো মানে গাড়ি ডকুমেন্টস বা চালান এইসব কিছু হয়েছে না? না, কোনো চালান বা আপনার লাইসেন্সের জন্য এগুলো আমরা কিছু করি না। তবে যারা হেলমেট ছাড়া তাদেরকে কিছুটা টাইম দাঁড়া করায় রাখি, যাতে তারা নেক্সট টাইম এই ভুলটা না করে আর কি। এবং সমাধান দেখতে পাচ্ছি অনেকেই এখন হেলমেট পরে, বেশিরভাগই হেলমেটটা দেখতে পাচ্ছি। আমরা এটা দেখতেছি এটা হবে না, এখন পর্যন্ত হয় না, এটা আমাদের দায়িত্বে আছে। রাতে যদি কোনো প্রবলেম হয় তো পুলিশকে ফোন করা লাগবে নাকি আর্মিকে কি করা লাগবে? আর আমরা ফার্স্টে দেখি যদি আমরা না সামলাইতে পারি তাহলে আমরা আর্মির কাছে যাই, আর্মিদের কাছ থেকে হেল্প নিই। জি, থ্যাংক ইউ। এখন পুলিশ নাই, ঠিক আছে, লোক আপনার কথা মানে, আপনার কথাতে চলে কিনা? জি, এখানে আমাদের যে বড় ভাইরা আছে, আমাদের সিনিয়র বড় ভাইরা আছে, আমরা তাদের কথা মতো চলে এখানে ট্রাফিক কন্ট্রোল করতেছি। আপনার কথাতে চলে স্যার? জি কতদিন এখানে আর থাকবেন আপনার? স্টাডি করবেন না? জি, আমরা তো স্টাডি করবো অবশ্যই, যতদিন আমাদের স্কুলটা খুলতেছে, যতদিন না পরিস্থিতি নিয়ন্ত্রণ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়া না পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে যাবো, আমরা আমাদের দেশের জন্য এটা করবোই। আপনাকে এখানে কেউ টাকা দেয় নাকি ফ্রিতে আপনারা সবাই? আমরা সবাই ফ্রিতেই এখানে এমনি কাজ করতেছি। টাকা নাই? না, খাওয়া দাওয়া এটা বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে মাঝে মাঝে খাবার দিয়ে যায়, পানীয়, তারপর বিভিন্ন চিপস, কোক, কেক। এখানে আর কতদিন থাকতে পারবেন? এখানে আমরা কতদিন থাকতে পারবো এটার কোনো নিশ্চয়তা নেই, মানে পরিস্থিতি ঠান্ডা না হওয়া পর্যন্ত আমাদের থাকতে হবে। পুলিশরা যখন আমাদের এখানে এসে পরিস্থিতিটা কন্ট্রোল করবে তখনই আমরা উঠে যাব। আপনি কি চান কোন আসেন? আমরা চাই একজন নতুন ন্যায়পরায়ণ শাসককে। এখন ইলেকশন